বন্ধু, আজ তুমি একটা সত্যি কথা শুনবে। এই পৃথিবীতে হাজার রকম সৌন্দর্য আছে, কিন্তু মেয়েদের সেই বিশেষ আকর্ষণ এমন এক জিনিস যা একজন পুরুষের জীবন, সিদ্ধান্ত, মানসিকতা সব কিছুকেই বদলে দিতে পারে। হ্যাঁ, তুমি ঠিকই শুনছো বন্ধু, তুমি ঠিকই শুনছো। একজন পুরুষ যতই শক্ত, কঠিন, বাস্তববাদী হোক, যখন কোনো মেয়ের ভিতরের অন্যান্য গুণতার চোখে পড়ে আর ভেতরে একটা অদ্ভুত ঝড় শুরু হয়, সে আর আগের মতো থাকে না। তার চিন্তা বদলে যায়, তার আচরণ বদলে যায়, তার অগ্রাধিকার বদলে যায়। অনেক ছেলেকে তুমি দেখবে জীবনে কিছুই তাকে নাড়া দেয় না, কিন্তু একটি মেয়ের কি বিশেষ কিছু গুণ তার তাকে ভেতর থেকে ভেঙে ফেলে, আবার নতুন করে গড়ে দেয়। একজন দার্শনিক একটা কথা বলেছিলেন, মানুষকে তার চোখ নয়, তার হৃদয় বন্দি করে। মানুষকে তুমি সৌন্দর্য দিয়ে শুধু দেখতে পারো, কিন্তু অনুভব করাতে পারো শুধু তোমার চরিত্র দিয়ে। বন্ধু, মেয়েদের সেই 8টি গুণ আছে যেগুলো একজন ছেলেকে শুধু আকৃষ্টই করে না, তার মনকে পুরোপুরি দখল করে ফেলে। ছেলেরা বাইরে শক্ত দেখালেও ভিতরে তারা খুবই সংবেদনশীল এবং নরম মনের মানুষ হয়। তারা সবসময় এমন কাউকে খোঁজে যার ভেতরে একটা আলাদা রকম উষ্ণতা, গভীরতা এবং অভ্যন্তরীণ সৌন্দর্য থাকে। আজকে আমি সেই 8টি গুণ নিয়ে এমনভাবে কথা বলবো যাতে তুমি শুধু বুঝবে না, মনের ভেতরে অনুভব করবে। ঠিক কোথাও গিয়ে একজন মেয়ে একজন পুরুষকে পাগল করে তোলে, ঠিক কোথায় গিয়ে একজন মেয়ে একজন পুরুষকে পাগল করে তোলে। মনে রেখো বন্ধু, এগুলো কোনো বাহুল্য কথা নয়, কোনো স্বপ্নবাজ গল্প নয়, কোনো বই পড়ে লেখা তত্ত্ব নয়। এগুলো মানুষের মনের বাস্তব সম্পর্ক, বাস্তব অনুভূতি এবং বাস্তব মানসিকতার কঠিন সত্যি। চলো শুরু করি সেই কথাগুলো যা একজন মেয়েকে অন্যরকম করে তোলে। প্রথমত, তার ভেতরের শান্ত স্বভাব, যে শান্তি ছেলেদের ভেতরের পর্যন্ত ছুঁয়ে যায়। বন্ধু, একটা সত্যি কথা বলি, জীবনে ছেলেরা সবসময় সবচেয়ে বেশি যে জিনিসের জন্য ক্লান্ত তা হলো চাপ। যেখানে তাকাও সেখানে দায়িত্ব, কাজ, প্রতিযোগিতা, লক্ষ্য, টাকা, পরিবার সবকিছুই যেন তার কাছে চাপ। একজন ছেলের জীবন বাইরে থেকে যতই সহজ দেখাক না কেন, তার মাথার ভেতরের লড়াই তুমি বুঝবে না। এই কারণেই মনোবিজ্ঞানীরা বলেন, পুরুষরা প্রেমে পড়ে না প্রথম সৌন্দর্য দেখে, তারা প্রেমে পড়ে সেই শান্তি দেখে যা তারা নিজের জীবনে খুঁজে পায় না। যখন কোনো মেয়ের মধ্যে সেই শান্ত, নরম, স্থির স্বভাব থাকে, তার উপস্থিতি ছেলেটাকে বদলে দেয়। তার সঙ্গে কথা বললে ছেলেটার মনে হয় সব দৌড়াদৌড়ি, সব টেনশন, সব গরম মেজাজ এক মুহূর্তেই থেমে গেছে। একজন ছেলে সারাদিন কাজ করে ক্লান্ত, ধরো একজন ছেলে সারাদিন কাজ করে ক্লান্ত, তার জীবনে কেউ আছে যার সঙ্গে কথা বললেই সে অনুভব করে এটাই আমার নিরাপদ জায়গা। তুমি ভাবো এই অনুভূতির শক্তি কতটা। একজন মেয়ের নরম কথা, নরম আচরণ এবং শান্ত স্বভাব, এটা কোনো নারীত্বের সাজ নয়, এটা পুরুষের হৃদয়ের থেরাপি। তাই বন্ধু, এমন মেয়েকে ছেলেরা ভুলতে পারে না, কারণ সে তাদের জীবনে হারিয়ে যাওয়া শান্তি ফিরিয়ে দেয়। দ্বিতীয়ত, যে মেয়ে ছেলেটার কথা মন দিয়ে শোনে, এই একটা গুণ পুরুষকে পাগল করে দেয়। হ্যাঁ বন্ধু, হ্যাঁ, মানুষের জীবনে সবচেয়ে বড় আকর্ষণ হলো শোনা হওয়া। অনেক ছেলেই আছে যাদের কথা কেউ শোনে না। পরিবার ব্যস্ত, বন্ধুরা নিজের জগতে, কাজের জায়গায় তার মূল্য নেই। একটা সময় সে বুঝতেই পারে না তার কথা বলার মতো মানুষ নেই। মনোবিজ্ঞানে এটাকে একটা টার্ম আছে, ইমোশনাল উইটনেস, যার সামনে তুমি নিজের হৃদয় খুলে ধরতে পারো। যখন একজন মেয়ে এমনভাবে শোনে যেন তার কথাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, ছেলেটা ভিতরে ভিতরে ডুবে যায় সেই মেয়েটির মধ্যে। সে ভাবে এই মেয়েটা আমাকে বুঝতে পারে, এই মেয়েটা আমার কথা শোনে, এই মেয়েটার সঙ্গে আমি নিজের মতো হতে পারি। একটা বাস্তব কথা বলি বন্ধু, অনেক ছেলে সারাদিন পরিবারকে টাকা দেয়, সারাদিন রাত পরিবারের জন্য পরিশ্রম করে, সব দায়িত্ব পালন করে, সবার কথা শোনে, কিন্তু তার নিজের কথা শোনার মতো কেউ থাকে না। যখন সে এমন একজন মেয়েকে পায় যে তার ছোট ছোট কথাগুলোকে মনে রাখে, অনুভব করে, বোঝে, তার মনে একটা বিশ্বাস জন্মায় যে এই মেয়েটা আমাকে অন্য সবার থেকে আলাদাভাবে দেখে। এটাই সেই আকর্ষণ যা ছেলেকে পাগল করে দেওয়ার জন্যই যথেষ্ট। বিষয়গুলো ভালো করে শোনো বন্ধু, ভালো করে বোঝার চেষ্টা করো, বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, তুমি কি করবে? পরিমিত দূরত্ব এবং নিজের মূল্য বোঝা মানুষের টানার সবচেয়ে শক্তিশালী নিয়ম।
বন্ধু, এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। সব মনোবিজ্ঞানী একটাই কথা বলে, মানুষ কখনোই অতিরিক্ত পাওয়া জিনিসকে মূল্য দেয় না। একজন ছেলে যতই ভালো হোক, তার মাথায় একটা জিনিস সবসময় থাকে, যা সহজে পাওয়া যায় তা খুব দ্রুত বিরক্ত হয়। এই কারণে যেসব মেয়েরা নিজেদের মূল্য বোঝে, নিজেদের জীবনে একটা স্পেস রাখে, নিজেদের সম্মান আগে রাখে, ছেলেরা তাদের প্রতি অন্যরকম টান অনুভব করে। এটা অহংকার নয়, এটা সেলফ রেসপেক্ট। যখন মেয়েটা সবসময় তার কাছে অ্যাভেলেবেল থাকবে, যখন সে নিজের কাজ, নিজের স্বপ্ন, লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকে, ছেলেটা মনে করে এটা, মানে ছেলেটার মনে এটাই এক ধরনের কিন্তু আকর্ষণ তৈরি করে। আমি এই মেয়েটাকে ডিজার্ভ করি, তো ও আমাকে কতটুকু গুরুত্ব দেয়, ওকে পেতে হলে আমাকে আরো ভালো হতে হবে। বন্ধু, এই অনুভূতি খুব বাস্তব, খুবই বাস্তব। আর রিভার্স সাইকোলজির একটা নিয়ম আছে, অল্প দূরত্বই সবচেয়ে বড় টান তৈরি করে। যখন একজন মেয়ে না থেকে দূরে থাকে, আবার সব সময় কাছে থাকে, মানে নাও দূরে থাকে নাও কাছে থাকে, আর এই ভারসাম্য ছেলেদের মাথা ঘুরিয়ে দেয়। যেমন বলা যেতে পারে, মেয়েটা নিজের স্পেস রাখে, নিজের কাজ করে, কিন্তু ছেলেটাকে অনুভব করায় যে সে গুরুত্বপূর্ণ, আর এই ব্যালেন্সটাই ছেলেটাকে পাগল করে দেয়। যে মেয়ের সত্যি ভেতরে ভেতরে পরিপক্কতা আছে। হ্যাঁ বন্ধু শোনো, একজন ছেলের সবচেয়ে বড় ভয় কি জানো? অবিশ্বাস। সে অবিশ্বাসটাই তার সবচেয়ে বড় ভয় হয়ে যায়। সে মনে মনে ভাবে, এ থেকে থাকবে তো, হঠাৎ চলে যাবে না তো, মিথ্যা বলবে না তো, প্রতারিত করবে না তো আমার সঙ্গে। একজন ছেলে যতই শক্ত হোক, তার হৃদয়টা খুব নরম। সে যার ওপর বিশ্বাস করে, তার হাতে নিজের পুরো দুর্বলতা দিয়ে দেয়। তাই যে মেয়ের কথা সোজা, মিথ্যা নেই, নাটক নেই, তার মধ্যে ইগো নেই, মনের কথাটা স্পষ্ট, আচরণে পরিপক্কতা আছে, সেই ছেলেটার মাথায় আলাদা জায়গা করে নিতে পারে। তাই দর্শন শাস্ত্রে, ফিলসফিতে একটি কথা আছে, সত্য কথা মানুষকে আকৃষ্ট করে, কারণ সত্যের ভিতরে নিরাপত্তা থাকে। একজন ছেলে যদি দেখে মেয়েটা কোনো ভুল বুঝলে সরাসরি বলে দেয়, রাগ করলে বলে দেয়, খারাপ লাগলে শেয়ার করে, কিন্তু কখনো প্রতারণা করে না, সেই ছেলেটার ভিতরে মনে মনে বলে, এই মেয়েটার সঙ্গে আমি সারা জীবন কাটাতে পারি। হ্যাঁ বন্ধু, হ্যাঁ, সত্যিকারের পরিপক্কতা হলো ভালোবাসার মধ্যে শান্তি দেওয়া, বাড়তি ড্রামা না করা এবং নিজের কথা স্পষ্ট বলা। এই গুণগুলো একটা ছেলেকে শুধু আকৃষ্টই করবে না, তার ভেতরে সম্মান জাগায়। বন্ধু, এই বিষয়গুলো তোমাকে অবশ্যই মেনে চলতে হবে। তারপর তোমাকে খেয়াল করতে হবে, যে মেয়ে অন্যকে সম্মান দেয়, ছেলেদের চোখে সেই মেয়েটি অসাধারণ হয়ে ওঠে। হ্যাঁ বন্ধু, হ্যাঁ, একজন ছেলের কাছে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো মেয়েটার ব্যবহার। আমরা বাইরে থেকে মানুষ চিনি না, কিন্তু আচরণ সব প্রকাশ করে দেয়। তাই মনোবিজ্ঞানী একটা কথা আছে, রেসপেক্ট ইজ অ্যাট্রাকটিভ, অর্থাৎ সম্মান আকর্ষণ তৈরি করে। একজন মেয়ে যদি অপরিচিত মানুষকেও সম্মান দিয়ে কথা বলে, যদি ছোটকে ছোট না ভাবে, যদি বড়কে সম্মান দেয়, যদি সম্পর্কের সময় ছেলেটার পরিবার, ছেলেটার অবস্থান, ছেলেটার সীমাবদ্ধতা, এই সব কিছুই সম্মানের সঙ্গে দেখে, তাহলে ছেলেটা তাকে ছেড়ে থাকতে পারবে না। কারণ কি? কারণ সৎ ব্যবহার একটা মেয়েকে বিশেষ করে তোলে। ধরা যাক, ধরা যাক দুজন মেয়ে আছে। প্রথম মেয়ে সবসময় রাগী, তিরিক্ষি, অসম্মান করে কথা বলে, সবসময় অভিযোগ করে। আর দ্বিতীয় যে মেয়েটি শান্ত, সম্মান দিয়ে কথা বলে, প্রতিটি বিষয়ে ভদ্রতা দেখায়। একজন ছেলের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই দ্বিতীয় মেয়ের দিকে ঝুঁকে যাবে, কারণ সে জানে এই মেয়েটার সঙ্গে জীবন কাটালে ঝামেলা কম হবে। তাই দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন, ভদ্রতা মানুষের সৌন্দর্যকে আরো দ্বিগুণ করে তোলে। বন্ধু, সম্মান হলো নারীর সবচেয়ে বড় সৌন্দর্য। যে মেয়ে ছেলেটাকে সম্মান দেয়, সেই মেয়েকে পুরুষরা ছেড়ে যেতে পারবে না। তারপর তোমাকে খেয়াল রাখতে হবে, যে মেয়ের নিজের লক্ষ্য, নিজের পৃথিবী এবং নিজের চিন্তা আছে। বন্ধু শোনো, পুরুষরা ভীষণভাবে নিজস্বতা পছন্দ করে। যে মেয়েরা নিজে কিছু করতে চায়, নিজের কাজ আছে, নিজের স্বপ্ন আছে, নিজের আত্মবিশ্বাস আছে, নিজের মতামত আছে, তারাই ছেলেদের মাথাকে ঘুরিয়ে দেয়। কেন জানো? কারণ এমন মেয়েরা অন্যকে ধরে রাখার জন্য নিজের জীবন থামিয়ে দেয় না, তারা কারো জন্য নিজের ভবিষ্যৎ নষ্ট করে না, তারা নিজের মতো করে দাঁড়ায়। তাই মনোবিজ্ঞানীরা বলেন, পিপল আর অ্যাট্রাক্ট টু পিপল হু হ্যাভ পারপাস, অর্থাৎ যার নিজের লক্ষ্য থাকে, যে স্বয়ংক্রিয়ভাবে আকর্ষণীয় হয়ে ওঠে। একটা কথা বলি, একটা উদাহরণ দিই তোমাকে। একজন ছেলে আছে, সে নিজে পরিশ্রম করে নিজের ক্যারিয়ার তৈরি করেছে,
সে নিজে পরিশ্রম করে নিজের ক্যারিয়ার তৈরি করেছে, সে কখনোই এমন মেয়েকে চাইবে না যে পুরো দিন তাকেই ঘিরে থাকবে, অনেক দুশ্চিন্তা, অনেক ডিপেন্ডেন্সি, অনেক চাপ সৃষ্টি করবে। সে চায় এমন একজন সঙ্গী, একজন সহযোগী, একজন নিজের মতো করে দাঁড়িয়ে থাকা মানুষ। যে মেয়ের নিজের ফোকাস আছে সে মেয়েকে ছেলেরা সম্মান করে, পছন্দ করে, ভালোবাসে এবং হারাতে চায় না, কারণ সেই মেয়ের চোখ সেই মেয়ের চোখে নিজের একটা সৌন্দর্য আছে। আর যে মেয়ের হৃদয়ে কৃতজ্ঞতা আছে, এই গুণ একটা ছেলেকে ভিতর থেকে কিন্তু নাড়িয়ে দেয়। হ্যাঁ বন্ধু, এই পয়েন্টটা খুব গভীর। দেখো, ছেলেরা বাইরে যেমনই হোক, ভিতরে তারা কিন্তু খুব নরম, এটা তোমাকে স্বীকার করতে হবে। তারা যাকে ভালোবাসে তার জন্য সব কিছু করতে চায়, কিন্তু এর বিনিময়ে তারা খুব বড় কিছু চায় না, তারা শুধু চায় একটু অনুভূতি, ও আমার করা ছোট ছোট কাজটারও মূল্য দিক। যে মেয়ের মধ্যে কৃতজ্ঞতা থাকে, ধন্যবাদ বলে, তুমি চেষ্টা করছো এটা আমি দেখছি, এই কথাটা বলে, তোমার ওপর ভরসা করতে পারি, এই কথাগুলো বলে, আর এই কথাগুলো একটা ছেলের ভিতরে ভিতরে কিন্তু তাকে ভেঙে দেয়। তারা ভাবে এই মেয়ের জন্য আরও কিছু করতে ইচ্ছা হচ্ছে, এই মেয়ে আমার সত্যি, এই মেয়েকে, একে আমি কখনোই হারাতে চাই না। বন্ধু, অভিযোগকারিণী মেয়েকে কেউ পছন্দ করে না, কিন্তু কৃতজ্ঞতা ভরা মেয়েকে সবাই সম্মান করে। তাই ইংরেজিতে একটা সুন্দর কথা আছে। কি কথা আছে? যে গ্র্যাটিটিউড টার্নস হোয়াট উই হ্যাভ ইনটু এনথ, অর্থাৎ কৃতজ্ঞতা আমাদের যা আছে সেটাকে মূল্যবান তৈরি করে। এই 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 একটুকু গুণ ছেলেদের ভিতরে ভিতরে পাগল করে দেয়। আর অষ্টম যে পয়েন্ট আমি তোমাকে বলবো, যে মেয়ের ভালোবাসা গভীর কিন্তু নিজের সীমা আছে এবং কম্বিনেশন, তখন সেই মেয়েটি কিন্তু ছেলেদের মাথাটাকে ঘুরিয়ে দেয়। বন্ধু, এটা হলো শেষ এবং সবচেয়ে শক্তিশালী একটা গুণ। একজন মেয়ে যে ভালোবাসে মন দিয়ে, দেখে মন দিয়ে, যত্ন করে মন দিয়ে, পাশে থাকে মন দিয়ে, কিন্তু নিজের অপমান হতে দেয় না, নিজের সীমা ভাঙতে দেয় না, নিজের বাউন্ডারিকে ঠিক রাখে, নিজের সত্তাকে নষ্ট করতে দেয় না, কাউকে নিজের জীবনের সবটুকুর মালিক হতে দেয় না। এই ব্যালেন্স ছেলেদের একটা ছেলেকে পুরোপুরি পাগল করে দেয়, কারণ অতিরিক্ত ভালোবাসা মানুষকে সন্দেহী করে, আর অতিরিক্ত দূরত্ব মানুষকে অসহ্য করে। কিন্তু গভীর ভালোবাসা এবং নিজস্ব সীমা, এই কম্বিনেশন একটা সেরা আকর্ষণ। তাই মনোবিজ্ঞানীরা বলেন নিজস্ব সীমার ভিতরে থাকা মানুষই সবচেয়ে শক্ত সম্পর্ক বানাতে পারে। যে মেয়ে নিজের মূল্য জানে, নিজের সঠিক এবং ভুল বোঝে, অনেক ভালোবাসলেও নিজের সম্মানটাকে আগে রাখে, এই মেয়েদের হারাতে ছেলেরা ভয় পায়, কারণ তারা জানে এই মেয়ের ভালোবাসা সত্যি, কিন্তু এই মেয়েকে পাওয়ার জন্য নিজেও ভালো হতে হবে। আর এটাই সেই গুণ যা একজন পুরুষকে একজন ছেলে নয়, একজন ভালো মানুষ বানিয়ে দেয়। আর এই 8টি গুণই একজন মেয়েকে অন্য সবার থেকে আলাদা করে তোলে। বন্ধু, আজ যা বললাম এগুলো কোনো বই পড়ে শেখা কথা নয়, এগুলো মানুষের বাস্তব সম্পর্কের সত্যি কথা। মেয়েদের এই 8টি গুণ একজন ছেলেকে শুধু আকৃষ্টই করে না, তাকে বদলে দেয়, ভেতরে শক্ত করে, ভালো মানুষ বানায়, একজন দায়িত্বশীল মানুষ করে তোলে, তার জীবনকে নতুন মানে দেয়। তাই দার্শনিক রুমি একটা সুন্দর কথা বলেছেন, সত্যিকারের ভালোবাসা মানুষকে ভেঙে দেয় না, গড়ে তোলে। বন্ধু, এই কথাটা আজ তোমার ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম, তোমার ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। একটা কথা মনে রেখো বন্ধু, সৌন্দর্য চোখে লাগে কিন্তু চরিত্র হৃদয়ে লাগে। কি বললাম? সৌন্দর্য চোখে লাগে কিন্তু চরিত্র হৃদয়ে লাগে। যে মেয়ে শান্ত, সম্মানিত, নিজেকে মূল্য দেয়, সত্যবাদী এবং লক্ষ্যবান, কৃতজ্ঞতায় ভরা এবং গভীর ভালোবাসার মানুষ, সেই মেয়েকে ছেলেরা সারা জীবন ধরে রাখতে চায় বা ধরে রাখে, কারণ তার মতো মানুষ আর দ্বিতীয়বার জন্মায় না। বন্ধু, আশা করি তুমি বুঝতে পেরেছো যে কোন কোন বিষয়গুলোকে তোমার গুরুত্ব দিতে হবে এবং কোন গুণগুলো মেয়েদের মধ্যে থাকা অবশ্যই বাঞ্ছনীয়। সো ভিডিওটি তোমাদের যদি কাজের মনে হয়ে থাকে, ভিডিওটি তোমাদের যদি কাজে লেগে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই একটা কমেন্ট করতে ভুলো না। তো ভিডিও সম্পর্কিত আরও যদি অন্য কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিও।